মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন শরীর একটি জটিল প্রক্রিয়ার মাধ্যমে নিজেকেই খেতে শুরু করে, যাকে বলে অটোফ্যাজি। আরেক প্রক্রিয়া আছে, এক পর্যায়ে মস্তিষ্ক নিজেই নিজেকে খেতে শুরু করে। ধীরে ধীরে যা চলে যায় এক ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে, এমনকি ঘটতে পারে প্রাণহানি। আপনি কি জানেন ছোট এক বদ অভ্যাসের কারণে নিজের এমন ক্ষতি করছেন আপনি? সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী ঘুমের অভাবে মস্তিষ্কের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কোষগুলো অস্বাভাবিকভাবে সক্রিয় হয়ে ওঠে। এই রোগকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন নিউরাল অটোফ্যাজি। প্রথম দিকে এটি তেমন ক্ষতি না করলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে এটি ডেকে আনতে পারে মারাত্মক পরিণতি, আর মস্তিষ্ক নিজেই নিজেকে খাওয়া শুরু করতে পারে। সৃষ্টি হতে শুরু করে বিভিন্ন নিউরোলজিক্যাল সমস্যা। বিশেষভাবে উদ্বেগজনক এই অবস্থা অ্যালজাইমার্সের মতো স্নায়বিক রোগের ঝুঁকি বাড়ায়। ঘুমের অভাবের কারণে অ্যাট্রোসাইট কোষগুলো মস্তিষ্কের সুস্থ স্নায়ু সংযোগ এবং কোষীয় ধ্বংসাবশেষ বেশি মাত্রায় গ্রাস করে। এই অবস্থায় বেশি ব্যবহৃত পরিণত কোষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলে আবার পর্যাপ্ত ঘুম ফিরে পেলে এই ক্ষতি পূরণ হয় কিনা তা এখনও নিশ্চিত নয়। পরিসংখ্যান বলছে ১৯৯৯ সাল থেকে অ্যালজাইমার্সে মৃত্যুর হার ৫০% বেড়েছে, যা ঘুমের অভাব ও স্নায়বিক রোগের মধ্যে সম্পর্কের ইঙ্গিত দেয়। ঘুম মানব দেহ এবং মানব মস্তিষ্কের জন্য অপরিহার্য, কেননা এতে মস্তিষ্কের গ্লিম্ফ্যাটিক সিস্টেম সক্রিয় হয়ে বিষাক্ত প্রোটিন পরিষ্কার করে। গভীর ঘুমে স্মৃতি স্থায়ী হয়, অপ্রয়োজনীয় তথ্য মুছে যায়, মানসিক চাপ, হতাশা এবং আবেগ নিয়ন্ত্রণ বাড়ে। শুধু তাই নয়, হরমোনের ভারসাম্য রক্ষা করে, যা ডায়াবেটিক্স, স্থূলতা ও হৃদরোগের ঝুঁকি কমায়। ঘুম কেবল শারীরিক বিশ্রাম নয়, এটি মস্তিষ্কের আত্মসংরক্ষণের প্রক্রিয়া। দীর্ঘদিন ঘুম কম হলে মস্তিষ্কের কোষগুলোই একে অপরকে ধ্বংস করতে শুরু করে, যা অপরিবর্তনীয় স্নায়বিক ক্ষতির কারণ হয়। এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন, বিশেষত রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে। স্ক্রিন টাইম কমিয়ে ক্যাফেইন এড়িয়ে চলুন এবং নিয়মিত ব্যায়াম করুন। শিলা ইসলাম, সময়ের আলো।